রেস্টুরেন্টের মতো পমফ্রেটের ঝাল বাড়িতেই বানান খুব সহজেই। তো চলুন তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। চলুন, মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিই। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম সর্ষের। তেল গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দেব। একসঙ্গে সবগুলো ভাজতে পারবো না, কারণ ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে ভাজবো। যেহেতু মাছটা ঝাল করব, সেই জন্য খুব বেশি কড়া করে ভাজবো না। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। পমফ্রেট মাছ বলুন বা ইলিশ মাছ বলুন, এই জাতীয় মাছগুলো না খুব বেশি ভাজলে তার টেস্টটা অত ভালো পাওয়া যায় না। হয়ে গেছে, আবার দিয়ে দেবো কিছুটা মাছ। সেমভাবে এই মাছগুলোও হালকা করে ভেজে তুলে নেব। চলুন, মাছ ভাজার পর্ব শেষ হলো। এবার ঝালটা বানাবো। কড়াতে প্রথমে কিছুটা টুকরো করা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ। দিয়ে আবার একটু ভাজবো। দিয়ে দিলাম টমেটো কুচি করে কাটা। টমেটোর পেঁয়াজটাকে একটুখানি সময় নিয়ে ভালো করে ভাজবো। এবার আদা রসুন আর 4টে শুকনো লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ।
ভালো করে মশলাগুলোকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। কষানো প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দিলাম একটু সর্ষে বাটা, 2 চামচের মতো, 2 টেবিল চামচ। এবার মাছগুলোকে দিয়ে দেব। একটু ফুটলে তারপর নামিয়ে নেব। দেখুন পমফ্রেটের ঝাল রেডি হয়ে গেছে। কি লাগছে তো দোকানের মতো? এটা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।